আসসালামু আলাইকুম। আমরা carsellfinder.com ডোমেইনটি কিনেছিলাম এবং চ্যাটজিটিপির সাহায্যে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা এখানে পাবলিশ করেছিলাম। এবার আমরা কি করতে পারি? এবার আমাদের প্রথম প্রথম কাজ হচ্ছে আমাদের ডোমেইনটি গুগলে ইন্ডেক্স করা। যেন গুগল সেল ফাইন্ডার লিখে কেউ সার্চ করলে আমার ডোমেইনটি গুগলের ফার্স্ট পেজে চলে আসে। আমি যদি এখানে লিখি গুগল কার সেল ফাইন্ডার লিখে আমি সার্চ দেই, দেখুন আমার এখানে কিন্তু আমার ওয়েবসাইটটি নেই। কিন্তু ইতিপূর্বে আমি যে ভিডিওটি তৈরি করেছি এখানে এই দেখুন হ্যাশট্যাগ দিয়ে কার সেল ফাইন্ডার, এই হ্যাশট্যাগটি থাকার কারণে আমার ফার্স্ট পেজে এটি শো করছে। তো আমার প্রথম কাজ হচ্ছে যে গুগলের ফার্স্ট পেজে আমার ডোমেইনটি নিয়ে আসা, এটার জন্য আমি সহজে সেল দিতে পারি এবং মানুষের দৃষ্টি আকর্ষিত হয় কেউ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে। আমার টার্গেট থাকবে মেইন কিওয়ার্ড যেটি আছে কার সেল ফাইন্ডার। এই যে এইরকম লিখে কেউ যখন সার্চ দিবে তখন আমার এটি যেন এখানে শো করে। এখানে প্রথম পেজে আমি এটি দেখতে পাচ্ছি না, এটি ভেতরে অন্য কোনো পেজে আছে কিনা এটি আমরা এখান থেকে নেক্সট সার্চ করে দেখতে পারি। আর আমাদের আরেকটি সিস্টেম হচ্ছে আমরা smallseotools.com এই ওয়েবসাইটে চলে গেলে তারপর কিওয়ার্ড পজিশন হ্যাশট্যাগ দিয়ে আমরা যদি এটা লিখি তাহলে আমরা এই পেজে আসব এবং এই পেজে এখানে আমরা কার সেল ফাইন্ডার এবং আমরা এটি সার্চ ইঞ্জিন, আমরা কোন সার্চ ইঞ্জিনে একটি সার্চ করব। আমি এটি কপি করে এটি রিলোড দিচ্ছি। আমার নেট কানেকশন আছে, আমি পেজটি রিলোড দিচ্ছি। তারপর এখানে আরেকটি কাজ করতে হবে, যদি অ্যাড ব্লকার অন থাকে তাহলে এই পেজটি কাজ করবে না। আমি অ্যাড ব্লকারটি অফ করে দিব। এখানে আমার কিওয়ার্ডগুলো লিখবো, যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আমি প্রথম পেজে রাখতে চাই বা আমার এই ওয়েবসাইটটি এরকম কিওয়ার্ড দিয়ে প্রথম পেজে আছে কিনা এটা আমরা চেক করতে চাই। তাহলে আমি এভাবে আমার ইউআরএলটি দিব এবং কিওয়ার্ডগুলো দিব এবং কোন সার্চ ইঞ্জিনে, এটি ইউএসএ নাকি বাংলাদেশে আমি এটি দেখতে চাচ্ছি। আমি ইউনাইটেড স্টেট রাখছি এবং এটি রেখে আমি এবার এটি চেক করব। দেখুন এখানে আমার রেজাল্ট শো করছে, চেক করছে। এই কিওয়ার্ড দিয়ে টপ 10-এ আমার এই ইউআরএলটি নেই, এই কিওয়ার্ড দিয়েও নেই। ইউএস এর সার্চ ইঞ্জিনে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমার ওয়েবসাইটটি নেই। তো ওয়েবসাইটটি যেহেতু নেই, আমার প্রথম কাজ হচ্ছে আমার ওয়েবসাইটটিকে গুগলে ইন্ডেক্স করতে হবে। আমি যদি চ্যাট জিটিপির কাছে চলে আসি এবং এখানে যদি বলি যে আমি যে ডোমেইনটি কিনেছি কারসেল ফাইন্ডার, এটি আমি গুগলে ইন্ডেক্স করব, কিভাবে করব দেখি সে কি বলে। দেখি সে কি বলে। সে বলে গুগল ইন্ডেক্স করানো যাতে কারসেল ফাইন্ডার সংশ্লিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এটি দেখা যায়। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে এই লিঙ্কে যেতে হবে, তারপর জিমেইল দিয়ে লগ ইন করতে হবে, এড প্রপার্টিতে ক্লিক করতে হবে, তারপর ইউআরএল দিতে হবে, ইউআরএল প্রিফিক্সতে অপশন নির্বাচন করতে হবে, এইচটিএমএল ফাইল ভেরিফিকেশন করতে হবে। এরপর গুগল আপনাকে একটি এইচটিএমএল ফাইল দিবে, এটি ডাউনলোড করে এটি ওয়েবসাইটের মূল ফোল্ডারে রুট ফাইলে এটি আপলোড করতে হবে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই হলে আপনার ডোমেইনটি গুগল কনসোলে যুক্ত হবে। এটি হচ্ছে প্রথম ধাপ। এবার আমরা প্রথম ধাপের কাজগুলো করে নেই। আমরা এই লিঙ্কে চলে যাচ্ছি। এবার আমি আমার অলরেডি আমার ইমেল দিয়ে লগ ইন করাই আছে, সেজন্য আমার এখানে আর ইয়ে লাগছে না, জিমেল দিয়ে লগ ইন করার প্রয়োজন হচ্ছে না। এবার আমি এড প্রপার্টিতে ক্লিক করব, এখানে আমার ডোমেইনের নামটি দিব বা এখান থেকে আমার ইউআরএলটি দিতে পারি।
আর ইউআরএলটি ছিল এটি। তারপর কন্টিনিউ। দেখুন এই যে একটি HTML ফাইল আমাকে দিয়েছে, আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। এখানে ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোড ফোল্ডারে। এবার এটি আমি যে কাজটি করব, এটি আমি আমার হোস্টিংয়ের, এই যে আমার হোস্টিংয়ের যে ফাইল যেটি আছে, রুট ফাইল যেটি, যেখানে আমার রুট ফাইলটি ইয়ে করা আছে কার সেল ফাইন্ডারে পাবলিক HTML এর ভেতরে, এখানে আমি এটি আপলোড করব। এরপর এখান থেকে ভেরিফাই করতে হবে। ওনারশিপ ভেরিফিকেশন ফেল। আচ্ছা, আমার একটা আমি ডাউনলোড করেছি, আপলোড কি হয়েছিল? আপলোড হয়েছে, ডান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি আবার চেক করি, ভেরিফাই। হ্যাঁ ভেরিফাই হয়েছে। অনেক সময় কিছু সময় লাগতে পারে, আপলোড হওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করার প্রয়োজন হতে পারে। আচ্ছা আমি গো টু প্রপার্টিতে চলে যাচ্ছি। দেখুন আমার কার সেল ফাইন্ডারটি এখানে লিস্টেড হয়েছে। এখানে কে ভিজিট করেছে, কত পরিমাণ ভিজিটর এসেছে, এগুলো আমি কিন্তু এখান থেকে গুগল সার্চ কনসোল থেকে আমি এগুলো চেক করতে পারবো। এবং এটি যদি ইন্ডেক্স হয় তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো। আচ্ছা যে সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপও আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। যাই হোক আমরা দেখি তারপর চ্যাটজিপিটি আমাকে কি বললো। আচ্ছা আমরা এগুলো কাজ করে ফেলছি। সেকেন্ড হচ্ছে যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং পাঠানো। আপনার সাইটের প্রধান পেজে যান, এই যে এই পেজে যাওয়ার কথা বলছে। তারপর গুগল সার্চ কনসোলের উপরের দিকে সার্চ বারে এই সেই ইউআরএল দেন এবং এন্টার চাপুন। তারপর দেখা যাবে লেখা আসবে ইউআরএল ইজ নট ইন গুগল, ইউআরএল ক্যান অ্যাপিয়ার অন গুগল। আচ্ছা আমি প্রথমে এই লিঙ্কে যাই। আচ্ছা গুগল সার্চ কনসোলের উপর দিকে সার্চ বারে যান এবং সেই ইউআরএলটি দিন। এটি হচ্ছে আমার ইউআরএল এবং আমি গুগল সার্চ কনসোলের উপরের দিকে এখানে আসলাম এবং এখানে আমার ইউআরএলটি দিলাম, দিয়ে আমি এন্টার চাপলাম। দেখুন এখানে সে অটোমেটিক্যালি ইউআরএলটি পেজ ইন্ডেক্স হয়েছে। হ্যাঁ এন্টার, তারপর দেখবেন গুগল গুগল পেজে স্ক্রল করবে এবং ইন্ডেক্স হয়ে গেছে। তারপর সাইট ম্যাপ অ্যাড করতে বলছে। আচ্ছা সাইট ম্যাপ হচ্ছে, আমি আপাতত এই সাইট ম্যাপটি একদম প্রথম পেজের সাইট ম্যাপটি আমি এটি কপি করছি এবং sitemap.xml নামে আমি একটি ফাইল তৈরি করে আমি এই কোডটি দিয়ে দিচ্ছি। যদি এটি আরো ডিফারেন্ট ভাবে করা যায় এবং আমি এখন আমি এইভাবে আমি কাজটি করে নেই। তারপর এডিট এবং এখান থেকে সে যে কোডটি দিয়েছে সাইট ম্যাপের, আমি এটি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আমার প্রথম পেজটি এখানে দিয়ে দিলাম। এবার আমাকে কি বলছে, সাইট ম্যাপ, এটি আমি এড করে নিব। সাইট ম্যাপে অ্যাড এ নিউ সাইট ম্যাপ এখানে ক্লিক করে আমি এখান থেকে এই যে এখানে সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ এখানে ক্লিক করছি, এই যে এখানে সাইট ম্যাপটি দিয়ে দিচ্ছি, তারপর সাবমিট। দেখুন আমার সাইট ম্যাপটি সাবমিট হয়ে গিয়েছে। তারপর আমাকে কি বলছে, আমাকে বলছে যে রোবট ডট টেক্সট, এইটি আমি একটা ফাইল তৈরি করতে এবং এই লেখাটি দিয়ে দিতে। এটা আমাকে এখানে করতে হবে। এখানে আমি নতুন আরেকটি ফাইল নিচ্ছি রোবট ডট টেক্সট নামে এবং এখানে আমি যে কোডটি দিয়েছে আমাকে, এই কোডটি আমি কপি করে এখানে দিয়ে দিব।
এখানে মূলত আমরা এই রোবট টেক্সটের মাধ্যমে আমরা অ্যালাউ করছি যেন আমাদের সাইটটি গুগলে ইন্ডেক্স হয়, তাই সেই পারমিশনটা আমরা দিচ্ছি। এবং এখানে মেটা টাইটেলে আমাকে বলছে যে একটা যে টাইটেলে আমি ইয়েটা রাখতে, এবং এই যে রোবট এটি ফলো দিয়ে রাখতে। আমার মূলত ইন্ডেক্স যে ফাইল, এখানে যদি আমি যাই, এই যে ইন্ডেক্স ফাইল, এখানে যদি আমি যাই এবং উপরের দিকে দেখুন এখানে মেটা ডেসক্রিপশন এবং টাইটেল, এখানে আমি নিচে আমি এটি এই যে এই অংশের মধ্যে আমি এটি পেস্ট দিয়ে দিচ্ছি রোবট ফলো, এটি আমি অন করে দিলাম। এবার এখানে আমার ডেসক্রিপশন অলরেডি একটি আছে, এই যে ডেসক্রিপশন অলরেডি একটি আছে। এখানে আমি যে কাজটি করতে পারি, এই যে কিওয়ার্ডের যেটি আছে এটি আমি কপি করে নিয়ে আমি টাইটেলের উপরে রাখতে পারি কিওয়ার্ডটি। আমি যদিও দুইটাই কপি করেছি, আমি ডেসক্রিপশন একটি ক্যান্সেল করে দিব, এইটি আমি বাদ দিয়ে দিলাম। ডেসক্রিপশন একটি থাকলো এবং কিওয়ার্ডটি থাকলো। কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে, যে কার সেল ফাইন্ডার, কার মার্কেটপ্লেস, বাই সেল কার, ডিলারশিপ, ডোমেইন ফর সেল, প্রিমিয়াম অটো ডোমেইন, এগুলো দিয়ে সার্চ করলে যেন পাওয়া যায়। তারপর আমাকে গুগল কি করতে বলছে, আমি এগুলো সব করে ফেলছি। এখন 6 নম্বর ধাপে আমাকে বলছে যে ব্যাকলিংক তৈরি করতে, ফেসবুকে পোস্ট দিতে, লিঙ্কডইনে, টুইটারে, এগুলোতে আমি যেন এই যে ডোমেইনগুলো অ্যাড, এই যে নামটি দিয়ে আমি ব্যাকলিংক তৈরি করি। তারপর বলছে যে এখানে আরো দুইটা লিঙ্ক দিয়েছে, দুইটি লিঙ্ক থেকেও আমি ব্যাকলিংক তৈরি করতে পারবো। এবং ব্যাকলিংক এগুলোর বাইরেও আরো হোয়াইট হ্যাট অনেক মেথড আছে যেগুলোর থেকে আমরা আমাদের ডোমেইনের ব্যাকলিংক আমরা তৈরি করতে পারি। এবং এখানে দেখুন কিছু ইয়ে আছে, তা আমরা সংক্ষেপে সে আমাকে যে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা কি কি করব। আমরা গুগলে ইন্ডেক্স করার জন্য গুগল সার্চ কনসোলে আমরা এড করব, ভেরিফাই করব, রিকোয়েস্ট ইন্ডেক্সিং করব, সাইট ম্যাপ এড করব, রোবট টেক্সটটি আমরা আপলোড করব, মেটা ডেসক্রিপশন কিওয়ার্ড ঠিক রাখবো, এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো শেয়ার করব। এবং প্রায় 20 মিনিটে কাজটি শেষ হয়ে যাবে। আমরা এই কাজগুলো যদি করি তাহলে গুগল অটোমেটিক্যালি দ্রুত এটি ইন্ডেক্স করে ফেলবে আমাকে। এবং এটাই হচ্ছে আসলে ইন্ডেক্স করার সিস্টেম। আমরা গুগলে যখন ইন্ডেক্স হয়ে যাবে তারপর আমরা এটি সম্ভাবনা আছে যে কিছু ভিজিটর, আমরা অটোমেটিক্যালি কিছু ভিজিটর পাবো। তো আমরা পরবর্তী স্টেপে কিছু আমরা ব্যাকলিংক তৈরি করব এবং এর মার্কেটিং এর কাজগুলো করব। তাহলে আমরা আমাদের ডোমেইনে রিয়েল ট্রাফিক নিয়ে আসতে পারবো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এগুলো আলোচনা করব। ধন্যবাদ।